অনেকটা দিন পরে প্রায় দীর্ঘ 4 থেকে 5 বছর পরে আবার কোনো ফাইনাল পরীক্ষার হলে গিয়ে বসলাম, তাই প্রথম থেকে অনেক বেশি নার্ভাস ছিলাম। আসসালামু আলাইকুম, দিস ইজ মি সানজিদা। তো আজকে আমি সকালবেলা উঠে কলেজে গেলাম, আর আজকে যেহেতু আমার ফাইনাল পরীক্ষা ছিল, প্রথম পরীক্ষা ডিগ্রি প্রথম বর্ষের, তো আমি কিন্তু সকাল থেকে অনেক বেশি নার্ভাস ছিলাম। কারণ প্রায় 4-5 বছর আগে আমার পড়াশোনাটা কোনো একটা কারণে বন্ধ হয়ে গেছিলো। আর এতদিন পরে যেহেতু নতুন করে আমি আবার পড়াশোনাটা শুরু করছি, তো মনের মধ্যে জানি না কেন জানি একটা ভয় লাগতেছিল, যেহেতু অনেক দিন পরে পরীক্ষা দেবো, ভিতরে কেমন যেন একদম ধুকপুক করতেছিল। তো তার জন্য একদম সকালবেলা উঠে সংসারের সব কাজ করছি। যেহেতু এখন আমি 2টা বাচ্চার মা, তো আমার কাঁধে কিন্তু অনেক বেশি রেসপন্সিবিলিটি। তো তাদেরকে সবাইকে ম্যানেজটা করে পড়াশোনার এই সেক্টরে টিকে থাকা আমার জন্য যে কতটা যুদ্ধের, সেটা শুধু একমাত্র আমিই জানি। তারপর আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যে আমি এত বছর পরে হইলেও আমি আমার এই সুযোগটাকে আবার কাজে লাগাইতে পারতেছি, এইটাই আমার কাছে অনেক। তো সকালবেলা উঠে সব কাজ টাজ করে এর ফাঁকে ফাঁকে একটু পড়ছিও, পড়ে একদম, যেহেতু আজকে ফার্স্ট পরীক্ষার আমাদের সিট পড়ছিল মকবুল হোসেন কলেজে, তার জন্য আমি চেষ্টা করছি একটু আগে বের হওয়ার জন্য, কারণ মিনিমাম 1 ঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রে যেতে বলেছিল। তো এসে দেখি আমার সব ফ্রেন্ডরাও চলে আসছে। তো আমার একটা ফ্রেন্ড বুদ্ধি দিল যে পরীক্ষার সময় নাকি মুখে এরকম চকলেট রাখলে মানে ভালো লাগে। তো তার কথা মতোই কিন্তু আমরা ওই চকলেটের দোকানে গিয়ে সব ফ্রেন্ডরা মিলে চকলেট নিলাম। আর হ্যাঁ, এই চকলেটগুলো কিন্তু আমাদের বান্ধবী আমাদের ট্রিট দিছিল। তো ধন্যবাদ বান্ধবী তোকে এত সুন্দর সুন্দর চকলেট ট্রিট দেওয়ার জন্য। এরপরে আমরা এসে দেখি আমাদের কলেজের গেটটা খুলে দিয়েছিল, আর আমরা এসে সবাই আমাদের সিট প্ল্যানগুলো চেক করতেছিলাম। তো আমি আমারটা খুঁজেই পাচ্ছিলাম না, অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে একদম উল্টা সাইডে যেয়ে পাই। এরপরে তো আমরা বসে পড়ি, বসার পরে একদম দীর্ঘ একটানা পরীক্ষা দিয়ে আমার হাতের অবস্থার 12টা বেজে গেছিলো, যেহেতু অনেক দিন পরে এতটা লং টাইম ধরে এত প্রেশারাইজড হয়ে পরীক্ষা দিলাম, তার জন্য একটু বেশি প্যারা হয়ে গেছিলো। তো পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। এতটা ভালো এক্সপেক্ট করি নাই, বাট অনেক ভালো হয়েছে। তো সবার হাসি খুশি নাচানাচি দেখলেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কোশ্চেনটা আসলে কিন্তু ভালো ছিল। এরপরে বের হয়ে একটু ভেলপুরি খাইলাম, কারণ ভেলপুরি যেখানেই থাক আমার ওইটা না খাইলে হয় না। এরপরে যেহেতু আমার ছেলের জন্মদিন ছিল, তো বাসায় যেও কিন্তু আমার অনেক কাজ আছে ছেলের জন্য কিচ্ছু করতে পারি নাই সকাল থেকে। তো একটু কিছু কাজ ছিল, সেটা করে একটা রিক্সা নিয়ে নিলাম। এরপর রিক্সাতে উঠে ডিরেক্ট এখন আমি বাসায় যাবো। আর হাত দেখাইতেছিলাম, মানে পুরা হাত পুরা আমার কালিতে শেষ হয়ে গেছে, কারণ আমাদের সময় ছিল মাত্র 3.5 ঘন্টার, এতগুলা লিখা একদম পাগলের মতো তাড়াহুড়া করে লিখছি। যে আলহামদুলিল্লাহ থাক, সবগুলো লিখা আমি কমপ্লিট করতে পারছি, এটাই অনেক। এখন বাকিটা আল্লাহ ভরসা। আর এখন যেহেতু শীতের মানে সময়, ঢাকায় তো সেভাবে শীত পড়ে না, বাট এই বিকালের এই রোদটাকে অনেক বেশি মিষ্টি লাগতেছিল, খুব ভালো লাগতেছিল, এক কথায় খুব এনজয় করছিলাম। এরপরে বাসায় এসে দেখি আমার ছেলেটা আমার জন্য যাই নিচে দাঁড়ায় আছে, আমাকে পেয়ে তো এক লাফে আমার কোলে চলে আসলো। এরপরে ছেলেটাকে বাসায় নিয়ে এসে সে সারাদিন আমার জন্য কিচ্ছু খায় নাই, তারপর ওদেরকে খাওয়ায় বাকি সব কাজ করছি। তো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক করবেন, ধন্যবাদ।